ক্লাস 12 মডেল কোশ্চেন পেপার 1 এর 4 দাগের বিয়ের 3। এটা আছে x/h plus y/k equals to 1 সরল রেখা x/a⁴n plus y/b⁴n সমান 1 বক্রকে স্পর্শ করলে দেখাও যে a/h whole to the power n/n-1 plus b/k whole to the power n/n-1 equals to 1। তো এটা হচ্ছে স্পর্শক অভিলম্ব অধ্যায়ের একটা সমস্যা। 4 b এর 3। তো প্রথমে যে সরল রেখাটা দেওয়া ছিল মনে করি x/h plus y/k equal to 1 সরল রেখা প্রদত্ত বক্রকে x1 y1 বিন্দুতে স্পর্শ করে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে সরল রেখাটা দেওয়া আছে সেটা প্রদত্ত বক্ররেখাকে x1 y1 বিন্দুতে স্পর্শ করছে। এবার যে বক্ররেখাটা দেওয়া আছে সেই বক্ররেখার x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করব এবং সেই সমীকরণ নির্ণয় করে তাকে এই সরলরেখার সঙ্গে কম্পেয়ার করব। তো এখানে এই বক্রের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হলে প্রথমে এটাকে ডেরিভেটিভ করতে হয়, তারপর ওই বিন্দুতে dy dx এর মান নির্ণয় করতে হবে। তাহলে x এর সাপেক্ষে একে ডেরিভেটিভ করলে n ইন্টু এটা হবে x/a⁴n-1 ইন্টু x/a এর আবার ডেরিভেটিভ অর্থাৎ 1/a প্লাস এবার y/b হোল টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, তাহলে n পাওয়ার সামনে আসবে n-1 ইন্টু এবার y/b এর ডেরিভেটিভ অর্থাৎ 1/b dy dx equals to 0। এখানে y/b এটাকে প্রথমে x টু দি পাওয়ার n আকারে ধরে নিতে হবে, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n-1 হবে। এরপর y/b এর ডেরিভেটিভ অর্থাৎ 1/b dy dx। তাহলে এখানে আমরা পাচ্ছি যে x টু দি পাওয়ার n-1 বাই a টু দি পাওয়ার n এখানে একটা কমন চলে আসবে প্লাস y টু দি পাওয়ার n-1 বাই b টু দি পাওয়ার n dy dx equals to 0। এখানে এর পাওয়ার আছে n-1 এবং আর একটা এখানে 1/a গুণ আছে, ফলে এর পাওয়ার হয়ে যাচ্ছে n। একইভাবে এখানে নিচে b এর পাওয়ার হচ্ছে n-1 ইন্টু আবার একটা b, সেই জন্য b টু দি পাওয়ার n। এখানে
প্রথম বন্ধনীটা এখানে হবে, বা y টু দি পাওয়ার n মাইনাস 1 বাই b টু দি পাওয়ার n dy dx ইকুয়ালস টু মাইনাস, এখানে nটা ওইদিকে ভাগ হয়ে যাবে, ফলে nটা থাকবে না, বা dy dx equals to minus b to the power n by a to the power n into x to the power n minus 1 by y to the power n minus 1. তাহলে dy dx at x1 y1 equals to b to the power n by a to the power n into x1 to the power n minus 1 by, আগে যেটা dy dx বের হয়েছিল সেখানে x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 বসাতে হবে। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, y মাইনাস y1, এটা স্পর্শকের সমীকরণ বার করার ফর্মুলা, y minus y1 into equals to dy dx at x1 y1 x minus x1। এরপর এখানে dy dx এর মানটা বসাতে হবে, মাইনাস b to the power n by a to the power n into x1 to the power n minus 1 by y1 to the power n minus 1 into x minus x1। তো a to the power n y to the power n minus 1 এটা বাম দিকে গুণ করলে এখানে আমি পাবো a to the power n y1 to the power n minus 1 into y minus a to the power n y1 to the power n equals to, ডান সাইডে পাবো মাইনাস b to the power n x1 to the power n minus 1 into x plus b to the power n x1 to the power n। এবার এই b to the power n x to the power n minus 1 এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসি, b to the power n x to the power n minus 1 into x plus a to the power n y n minus 1 y equals to a to the power n y 1 to the power n টা ডান দিকে যাবে, ফলে এখানে পাচ্ছি b to the power n x1 to the power n plus a to the power n y 1 to the power n। এবার যেহেতু এই x1 y1 বিন্দুতে আমরা স্পর্শক বের করছি, তাহলে x1 y1 এই বিন্দুটি যে বক্রটা দেওয়া ছিল x by a to the power n plus y by b whole to the power n equals to 1,
বক্রের উপর অবস্থিত হবে। তাহলে এই বিন্দু দিয়ে এই বক্রের সমীকরণ সিদ্ধ হবে। তাহলে x1/a হোল টু দি পাওয়ার n y1/b হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1, বা এখান থেকে আমি পাবো x1 টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n y1 টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তো এটাকে একটু লসাগু করে সরল করলে x1 টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n y1 টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n, আর লসাগুটা ডান দিকে গুণ হয়ে যাবে। তাহলে এই যে রাশিটা এটা আমি পাচ্ছি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। তাহলে এখানে আমার যে রাশিটা এসছে এটা, এর জায়গায় আমরা বসাবো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। এটাকে আমরা করি, এই স্টার করে দিলাম, এটা স্টার। তাহলে স্টার থেকে পাবো, যে স্টার করা আছে ওই সমীকরণ থেকে পাই bn x1 টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস a টু দি পাওয়ার n y1 টু দি পাওয়ার n মাইনাস 1 y ইকুয়ালস টু a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। তো এটাকে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল সরলরেখার সমীকরণ, সেই সরলরেখার সমীকরণের মতো আকার করে নেব। x/h প্লাস y/k ইকুয়ালস টু 1। এখানে যেমন আকার থাকবে সেই একই আকার আমরা এখানে করে নেব। তো এটাকে তাহলে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n দিয়ে এদিকে ভাগ করলে x1 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x a টু দি পাওয়ার n প্লাস y1 টু দি পাওয়ার n মাইনাস 1 y বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তো এটাকে আমরা করি 2 নম্বর, এটাকে 2 নম্বর করব। আর একেবারে প্রথমে যেটা দেওয়া ছিল, অর্থাৎ এই যে x/h প্লাস y/k, এইটাকে আমরা ধরব 1 নাম্বার সমীকরণ। তো x/h প্লাস y/k সরলরেখাটা প্রদত্ত বক্রকে এই বিন্দুতে স্পর্শ করে, এটা ধরা ছিল। কিন্তু আমরা x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ অন্য আরেকটা বের করলাম। এবার আমরা জানি যে একটা বিন্দুতে একটা বক্রের একটাই মাত্র স্পর্শক পাওয়া যায়। তাহলে আমরা এই 1 নম্বর যে স্পর্শক এবং এখানে 2 নম্বর যে স্পর্শকটা পেলাম, এই 2 নম্বর স্পর্শক এরা হচ্ছে অভিন্ন। 1 এবং 2 এরা হচ্ছে অভিন্ন। যেহেতু 1 এবং 2 অভিন্ন, তাহলে আমরা এই দুটোকে তুলনা করব। তাহলে x1 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই a টু দি পাওয়ার n 2 নম্বরে x এর সহগ বাই 1 নম্বরে x এর সহগ, অর্থাৎ 1/h ইকুয়ালস টু y1 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই b টু দি পাওয়ার n 1/k ইকুয়ালস টু 1/1। তো এখান থেকে আমাকে এবার x1 এবং y1 এর মান নির্ণয় করতে হবে।
তাহলে এখানে আমরা পাচ্ছি যে h ইন্টু x1 টু দি পাওয়ার n-1 বাই a টু দি পাওয়ার n প্লাস ইকুয়ালস টু k ইন্টু y1 টু দি পাওয়ার n-1 বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তো এর আগে আমরা যেটা পেয়েছি h ইন্টু x1 টু দি পাওয়ার n-1 বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু k ইন্টু y1 টু দি পাওয়ার n-1 বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তাহলে এখানে x1 টু দি পাওয়ার n-1 বাই an ইকুয়ালস টু 1, k ইন্টু y1 টু দি পাওয়ার n-1 by b to the power n equals to 1। তাহলে এখানে একটা h x1 to the power n-1 equals to a to the power n by h আর y1 to the power n-1 equals to bn by k। এবার এর আগে আমাদের একটা সমীকরণ ছিল, সমীকরণটা ছিল কি যে যেহেতু x1 বাই a টু দি পাওয়ার n প্লাস y1 বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1, তো এখানে আমরা এই x1 y1 এর জায়গায় আমরা এবার মান বসাবো, x1 y1 এর জায়গায় এখানে মান বসাবো। তো x1 এখান থেকে x1 যদি বার করি, এখান থেকে x1 বের করলে পাওয়া যাবে a টু দি পাওয়ার n বাই n-1 বাই h টু দি পাওয়ার 1 বাই n-1, এটা হচ্ছে x1 ইন্টু এখানে নিচে একটা a ছিল টু দি পাওয়ার n, এখানে y1 বার করলে n-1 পাওয়ারটা এদিকে 1 বাই n-1 পাওয়ার হবে, সুতরাং এটা b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার এখানে y1 হচ্ছে b টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n বাই n-1 k টু দি পাওয়ার 1 বাই n-1 ইন্টু k হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। এবার এইগুলো আমরা একটু সরল করব, এখানে নিচে একটা a ভাগ আছে, সুতরাং উপরে একটা 1 মাইনাস হয়ে যাবে, এখানেও একই রকম হবে, যেহেতু এখানে এটা b হবে, b একটা পাওয়ার মাইনাস হবে -1 বাই k টু দি পাওয়ার 1 বাই n-1 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তো এখানে এটা n বাই n-1 -1, এটা একটু লসাগু করে সরল করলে উপরে nটা কাটবে, ফলে থাকবে 1 বাই এটা এখানেও তাই b টু দি পাওয়ার হবে 1 বাই n-1 k টু দি পাওয়ার 1 বাই n টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 1।
তাহলে এখানে পাচ্ছি a বাই এইচ হোল টু দি পাওয়ার n বাই n মাইনাস ওয়ান প্লাস b বাই k হোল টু দি পাওয়ার n বাই n মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তো এইটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে। এখানে a বাই এইচের পাওয়ার প্রথমে হবে ওয়ান বাই n মাইনাস ওয়ান এবং বাইরে পাওয়ারটা আবার গুণ হবে। তো এইটা এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। এরপর এই দাগের 4-এর যে অঙ্কটা আছে, মান নির্ণয় করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই n স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস n বাই n স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস এভাবে আছে 1 বাই 2n পর্যন্ত। এইটার মান নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলের একটা সমস্যা, নির্দিষ্ট সমাকল। তো এখানে যেটা আছে 4-এর নাম্বার 4, এটা আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই n স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার n বাই n স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস এভাবে আছে 1 বাই 2n পর্যন্ত। তো এটাকে এই শেষের যে পদটা আছে তাকে প্রথমে এদের মতো আকার করে নিতে হয়। তো এখানে উপরে আমি দেখতে পাচ্ছি সবগুলো n আছে, সবগুলোতে একটা করে n আছে, সুতরাং এটাকে আমি উপরে একটা n করব। তাহলে নিচেরটা হয়ে যাবে 2n স্কোয়ার, উপরে n গুণ করলে নিচে হবে 2n স্কোয়ার। 2n স্কোয়ারকে আমরা এভাবে n স্কোয়ার প্লাস n স্কোয়ার আকারে লিখতে পারবো। তো এটাকে আমরা এবার সামেশনে কনভার্ট করে দেবো। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি সামেশন n বাই, এখানে n বাই n n স্কোয়ার n n স্কোয়ার n n স্কোয়ার এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে যে 1 স্কোয়ার 2 স্কোয়ার তারপর 3 স্কোয়ার শেষে n স্কোয়ার। এই যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে আসবে r, সেখানে আসবে r টু দি পাওয়ার n, যেখানে rটা হচ্ছে 1 টু n, r হচ্ছে 1 টু n। এবার এটাকে তোমরা নিশ্চয় করেছো এগুলো, n টেন্ডস টু ইনফিনিটি বাইরে একটা 1 বাই n করতে হয়, r টু দি পাওয়ার r 1 থেকে n। তো যেহেতু এখানে বাইরে 1 বাই n করেছি সেজন্য ভিতরে একটা n গুণ হবে, উপরে একটা n গুণ হবে, ফলে এটা হয়ে যাচ্ছে n স্কোয়ার প্লাস r স্কোয়ার। তো এটা ইকুয়ালস টু লেখা যাবে 1 বাই n সামেশন n স্কোয়ার। এরপর নিচে একটা n স্কোয়ার আমরা কমন করব, n স্কোয়ার কমন করলে এখানে 1 প্লাস r বাই r স্কোয়ার বাই n স্কোয়ার হবে। তাহলে এখানে এই n স্কোয়ারটা ক্যান্সেল হবে, ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n r ইকুয়ালস টু 1 টু n 1 বাই, এখানে r স্কোয়ার বাই n স্কোয়ারটাকে
আর বাই এন গোটাটা স্কোয়ার লিখব। তাহলে আগে আমরা যেটা পেয়েছি সেটা আর একবার এখানে লিখি। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n r ইকুয়ালস টু 1 to n 1/1 প্লাস r বাই n হোল স্কোয়ার। এটা ছিল আগে। এরপর এই 1/nটাকে h ধরি, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু হবে 0। আর এখান থেকে আমি পাচ্ছি nh ইকুয়ালস টু 1, nh ইকুয়ালস টু 1। তো ইকুয়ালস টু, তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্স টু 0 h r ইকুয়ালস টু 1 to n 1/1 প্লাস r ইন্টু h এর স্কোয়ার। তো নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা তোমরা পড়েছ যে যোগফল আকারে নির্দিষ্ট সমাকল। তো এইটা সমান আবার লেখা যাবে 0 to 1 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই আর এইচের জায়গায় এক্স চলে আসে, যেখানে আর এইচ আসবে সেখানে তার জায়গায় এক্স আসবে। আর এখানে এন এইচটা হচ্ছে 1, এখানে 1 হলে এটা 0 থেকে 1 লিমিট হবে। তো এইটা সমান হচ্ছে tan ইনভার্স এক্স, এটা ইন্টিগ্রেশনের সূত্র 0 to 1। এবার লিমিটটা বসাবো, তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 ইকুয়ালস টু, এটা হচ্ছে π/4 মাইনাস 0 ইকুয়ালস টু π/4 ইকুয়ালস টু π/4। এটা হচ্ছে অ্যান্সার।